ফাঁকা বেলুনে সঠিক সংখ্যা লিখি যে অধ্যায়টি রয়েছে 91 পৃষ্ঠার, সেই অধ্যায়ের অঙ্কগুলো এক এক করে আমরা সমাধান করব। এখন দেখো, এখানে যদি প্রথম দিকে আমরা দেখি, কয়েকটি বেলুন আছে। বেলুনের মধ্যে লেখা আছে 20, একটা ঘর ফাঁকা, এখানে লেখা আছে 60, একটা ঘর ফাঁকা, এখানেও ফাঁকা, এখানে 120, এখানে ফাঁকা, এখানে 160। তাহলে এই যে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা দেখি, দেখবে এটা 20 ঘরের নামতা আমরা লিখতে পারি। কি করে লিখতে পারি? আগের যে 90 পৃষ্ঠায় যে আমরা 20 ঘরের নামতা একটা পেয়েছিলাম, সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো। দেখো, এখানে যদি আমরা দেখি 20 একে 20, 20 সঙ্গে 2 গুণ করলে কত হবে? এখানে 40। তাহলে এখানে আমরা লিখবো 4 শূন্য 40। এবার 3 সঙ্গে 20কে গুণ করলে দেখবে এখানে 60 হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে পরের ঘরটা কত হবে? 4 বিশে দেখবে এখানে 80 হবে। পরের ঘরটা আছে ফাঁকা, তাহলে এটা 5-এর ঘর হবে, অর্থাৎ 5-এর সঙ্গে 20কে গুণ করলে এখানে হবে 5 বিশে 100। তাহলে এখানে হয়ে গেল 100। দেখো, 6 বিশে 6-এর সঙ্গে 20কে গুণ করলে এখানে হয়ে যাবে 120। তাহলে এই ঘরটা ফাঁকা, 7-এর ঘর। তাহলে এখানে দেখো, 7 দিয়ে 20কে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, তার সঙ্গে একটা শূন্য। এবার যদি দেখো 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে তাহলে এটাকে গুণ করলে কত হবে? 8 দুগুণে 16 আর একটা শূন্য। এইবার দেখো, আমরা নামতা পেয়ে যাচ্ছি। দেখো, এটা এক নাম্বার বল বেলুন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে দেখতে পাচ্ছ, এটা একটা 20 ঘরের নামতা অনুসারে বেলুনটা সাজানো হয়েছে। তাহলে 20 একে 20, 20 সঙ্গে 2 গুণ করলে অর্থাৎ 20 দুগুণে 40, 3 20-তে 3 বিশে 60, 4 বিশে 80, 5 বিশে 100, 6 বিশে 120, 7 বিশে 140 এবং 8 বিশে হচ্ছে আমাদের 160। এটা একটা 20 ঘরের নামতা। এবার এই অনুসারে আমরা নিচের দিকে দেখো, নিজে করি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আছে, সেগুলো এক এক করে সমাধান করব। তাহলে দেখি এখানে কী আছে। দেখো, 20-র সঙ্গে 5কে গুণ করতে হবে। দেখো, আমরা উপরের ঘরটাতে দেখেছি 20-র সঙ্গে যদি 5কে গুণ করি কত হচ্ছে? 100। তাহলে এখানে আমরা লিখতে পারি 100। অথবা আমরা কি করব, যেহেতু এখানে এককের সংখ্যা একটা শূন্য আছে, তাহলে আমরা এই শূন্যটা কি করব, আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম কি, শূন্যটাকে আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। এবার 5-এর সঙ্গে এই 2টাকে গুণ করব, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে এইভাবেও আমরা লিখতে পারি, অথবা 20 ঘরের মতো 5 পর্যন্ত পড়ে আমরা 100 লিখতে পারি। পরের ক্ষেত্রে দেখো, 60-এর সঙ্গে 4কে গুণ করতে হবে। তাহলে আমরা এই শূন্যটা কি করব, সরাসরি আমরা এখানে লিখে দিলাম ডান দিকে। এবার কি করব, এই যে সংখ্যা 4 এবং 6, এই দুটো গুণ করে এখানে লিখে দেবো। তাহলে 4 6 কত হবে? 24। তাহলে এখানে আমরা লিখব 24। পরের ঘরটাতে দেখো, এখানে 70-এর সঙ্গে 80 গুণ করতে হবে। তাহলে 70-এর এককের সংখ্যা শূন্য আছে, তাহলে শূন্যটা আমরা কী করবো, সরাসরি এখানে বসিয়ে দিলাম। হয়ে গেল। এইবার আমরা কী করবো, 7-এর সঙ্গে 8কে গুণ করব। তাহলে কত হবে? 7 8 56, অর্থাৎ 70-এর সঙ্গে 8কে গুণ করলে কত পাবো আমরা? 560। একই রকমভাবে এখানে দেখো, 90-এর সঙ্গে 8কে গুণ করতে হবে। তাহলে 90-এর এককের সংখ্যা কত? শূন্য আছে, শূন্যটা আমরা সরাসরি বসিয়ে দিলাম। এবার 8-এর সঙ্গে 9কে গুণ করছি। দেখো, 8 9 72। তাহলে আমরা কত পেলাম? 90-এর সঙ্গে 8কে গুণ করে 720। এখানে দেখো, 20-র সঙ্গে 15কে গুণ করতে হবে। তাহলে শূন্যটা আমরা কি করব, এখানে সরাসরি বসিয়ে দিলাম। এবার কি করব, 2 দিয়ে 15কে গুণ করব। দেখো, 2 দিয়ে প্রথমে 15-র 5কে গুণ করছি, 5 দুগুণে কত হচ্ছে? 10, হাতে থাকবে কত? 1। তারপরে 2-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? 2 একে 2 আর হাতের 1 মিলে হবে 3। অর্থাৎ 20-র সঙ্গে 15কে গুণ করলে আমরা গুণফল পাবো 300। পরের ঘরটা দেখো, এখানে 50-এর সঙ্গে 6কে গুণ করতে হবে। তাহলে আমরা শূন্যটা এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি। এবার কি করব, 5-এর সঙ্গে 6কে গুণ করছি। দেখো, তাহলে কত হবে? 5 6 30। তাহলে কত হলো? 50-এর সঙ্গে 6কে গুণ করলে 300। পরের ঘরটা দেখো, 30-এর সঙ্গে 16 গুণ করতে হবে। তাহলে আমরা শূন্যটাকে এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে কী করব, 3 দিয়ে 16কে গুণ করব। তাহলে 3 দিয়ে প্রথমে 6কে গুণ করছি, 3 6 18, 8, হাতে থাকবে 1, 3 একে 3 আর 1-এ 4। অর্থাৎ 30-এর সঙ্গে 16কে গুণ করলে আমাদের কত হবে? 480। পরের ঘরটা কী হবে দেখো, 40-এর সঙ্গে 18। তাহলে শূন্যটা আমরা কি করলাম, এখানে বসিয়ে দিলাম সরাসরি। এবার 4 দিয়ে 18কে গুণ করছি। দেখো, আমি এতক্ষণ সরাসরি করে দেখিয়েছি, এবার গুণটা করে দেখাই। দেখো, 18-এর সঙ্গে আমরা কি করলাম, 4কে যদি গুণ করি তাহলে কত হবে? 4 8 32-এর 2, হাতে থাকলো 3, 4 একে 4 আর হাতের 3 মিলে হলো 7, অর্থাৎ 72। তাহলে এখানে আমরা লিখব 72। এবার এখানে দেখো,
20 সঙ্গে 17, তাহলে আমরা শূন্যটা কী করলাম এখানে সরাসরি বসিয়ে দিলাম। এখন 2 সঙ্গে 17 একই রকমভাবে আমরা গুণ করব, অর্থাৎ 2 দিয়ে প্রথমে 7কে, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 2 একে 2 আর হাতের 1 মিলে হলো 3। তাহলে কত হলো 20 সঙ্গে 17 গুণ করলে 340। এবার 30 সঙ্গে 19কে গুণ করতে হবে, তাহলে শূন্য আছে এককের ঘরে, শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার কি করব 3 দিয়ে 19কে গুণ করছি, তাহলে 3 দিয়ে 19কে গুণ করতে গেলে এককের সংখ্যা 9, তাহলে 3 নং 27, 27-এর 7 হাতে থাকলো 2, 3 একে 3 আর হাতের 2 মিলে হলো যোগ করলে 5, তাহলে কত হলো 30 সঙ্গে 19কে গুণ করলে 570। এইভাবে আমাদেরকে 91 পৃষ্ঠার যে গুণ অঙ্কগুলো আছে তার সমাধান করতে হবে।